এই মুহূর্তে আমরা সরাসরি রয়েছি অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে থেকে, এবং গতকাল থেকে যে বড় খবরে আমরা চোখ রেখেছিলাম অনুব্রত মণ্ডল কে নিয়ে যে জল্পনা শুরু হয়েছিল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্টকি এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যাচ্ছে, এই নিয়েই কার্যত জল্পনা শুরু হয়েছিল। এবং সূত্র মারফত যেটা আমরা খবর পাচ্ছিলাম যে অনুব্রত মণ্ডল তিনি কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যাচ্ছে, এমনই জল্পনা এবং সূত্র মারফত আমরা এই খবর পেয়েছিলাম। এবং গতকাল থেকেই এই বড় খবরে আমরা চোখ রেখেছিলাম। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে আমরা দেখেছি যে বীরভূম জেলার সভাধিপতি তথা হাসান কেন্দ্রের বিধায়ক কাজল শেখ, বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ, আশিস বন্দ্যোপাধ্যায়, রানা সিং সহ বীরভূমের একাধিক নেতা কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে রয়েছে, এমনই সূত্র মারফত আমরা সেই খবর পাচ্ছিলাম। এবং তারপরই যেটা গুঞ্জন এবং শুরু হয়েছে যে অনুব্রত মণ্ডল বীরভূমের তৃণমূলের দাপুটের নেতা, তিনি কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যাচ্ছে, এমনই সূত্র মারফত খবর পেয়েছিলাম। এবং বীরভূম জেলা জুড়ে ব্যাপক গুঞ্জনও শুরু হয়েছিল। একদা বীরভূমের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় অনুব্রত মণ্ডল তিনি কিন্তু দিদির হাত ছাড়ছে, এমনই গুঞ্জন শুরু হয়েছিল। এবং সেই গুঞ্জন কিন্তু কার্যত রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়। এবং সাংবাদিক বৈঠক করে, গতকালই সাংবাদিক বৈঠক করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সরাসরি অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ নিয়ে জানান যে অনুব্রত মণ্ডল একজন দক্ষ সংগঠক, এবং অনুব্রত মণ্ডল তিনি কিন্তু অনুব্রত মণ্ডলকে তিনি কিন্তু নেতা বলে মনে করেন। এবং অনুব্রত মণ্ডলের সঙ্গে 4 তারিখের পর অর্থাৎ ভোটের পর থেকে অন্তত 30 বার কথা হয়েছে, একদম সরাসরি তিনি জানালেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানালেন। এবং তিনি পরিষ্কার বলছেন যে অনুব্রত মণ্ডল কিন্তু একজন দক্ষ সংগঠক এবং তাকে আমরা নেতা বলে মনে করি, এমনই বলছেন। এবং আরো কি কি কথা হয়েছে সেটা ক্যামেরার সামনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলতে চাননি। এবং তবে যেটা জানা যাচ্ছে অনুব্রত মণ্ডলের ভীষণ জ্বর, তিনি বাড়িতেই রয়েছে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন সাংবাদিকের যারা সহকর্মী রয়েছে তারা সকাল থেকেই অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে অপেক্ষা করছেন। আদৌ কি অনুব্রত মণ্ডল আজকে এই বোলপুরের নিচুপটি বাড়ি থেকে বেরিয়ে তিনি কি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে? এবং সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এবং সকলেই অপেক্ষা করছেন যে অনুব্রত মণ্ডল কখন বেরোয় এবং তার বেরিয়ে তিনি কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেবেন, না তিনি কি অসুস্থ, তার ভীষণ জ্বর রয়েছে, তিনি কি কলকাতা গেলেও সেখানে যাবেন, না তিনি চিকিৎসার জন্য হাসপাতালে যাবেন। এই পুরো বিষয়টা এখন ধোঁয়াশা রয়েছে। যদিও সূত্র মারফত যেটা চর্চা গুঞ্জন শুরু হয়েছে অনুব্রত মণ্ডল যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যায়, সেক্ষেত্রে অনুব্রত মণ্ডলকে বীরভূম জেলার সভাপতি করা হবে, এমনই চর্চা গুঞ্জন শুরু হয়েছে। এবং পদ দেওয়া হবে সেটা পরিষ্কারভাবে এই গুঞ্জন কিন্তু বিভিন্ন জায়গাতে শুরু হয়েছে। সকাল থেকেই দেখতে পাচ্ছি যে বিভিন্ন সাংবাদিক যারা রয়েছে তারা কিন্তু অপেক্ষা করছেন অনুব্রত মণ্ডল কখন তিনি বাড়ি থেকে বেরোবেন এবং কলকাতার উদ্দেশ্যে রওনা দিবে, সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে। তবে পুরো বিষয়টা এখন কিন্তু ধোঁয়াশা। কার্যত অনুব্রত মণ্ডল এখন কিন্তু তিনি অসুস্থ, ভীষণ জ্বর রয়েছে, তিনি আদৌ কি যাবেন? যদিও যায়, এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরেই রয়েছে বীরভূমের আরেক দাপুটের নেতা কাজল শেখ, যিনি বীরভূম জেলার সভাধিপতি এবং হাসান কেন্দ্রের বিধায়ক। যেটা বীরভূমে কান পাতলেই শোনা যায় অনুব্রত কাজল শেখের যে চাপা অভিমান, সেই বিষয়টা রয়েছে। যদিও আবারও যদি এক শিবিরে যায়, সেই চাপা উত্তেজনা, চাপা ক্ষোভ সেটা কি আবারও বেরিয়ে আসবে, সেই বিষয়টাও এই মুহূর্তে বীরভূম জেলায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। এবং শুধুমাত্র সময়ের অপেক্ষা, অনুব্রত মণ্ডল কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিতে যাচ্ছেন সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং আমরা এই মুহূর্তে আবারও বলে রাখি যে সবথেকে বড় খবরে চোখ রেখেছি, অনুব্রত মণ্ডল তার প্রিয় দিদি মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যাচ্ছে, এই নিয়েই কার্যত বীরভূম জেলা সহ রাজ্য জুড়ে ব্যাপক জল্পনা শুরু হয়েছে, চর্চা শুরু হয়েছে। এবং পুরো বিষয়টা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। কেষ্টদা একজন দক্ষ সংগঠক, কেষ্টদাকে আমি নেতা মানি। কেষ্টদার সঙ্গে
লোকসভা এই বিধানসভা ভোটের আগে কেষ্টদার সঙ্গে আমার নিয়মিত কথা হয়, গত কয়েক বছর ধরেই হচ্ছে। এখন রেজাল্ট বেরোবার পর কেষ্টদার সঙ্গে অন্তত 30 বার কথা হয়েছে। অপেক্ষা করুন না কেন, আগামীকাল দুধে দুধ পানিতে পানি হয়ে যাবে। চন্দ্রনাথ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিনহা এরা আমাদের ন্যাশনাল ওয়ার্কিং কমিটি মেম্বার, ঘোষিত। আমি তো বললাম আই ক্যানট ফিট দ্য ক্যানন। স্যামসাং স্মার্ট ক্যাফে, যেখানে পাবেন স্যামসাং এর সমস্ত লেটেস্ট মোবাইলের লাইভ এক্সপিরিয়েন্স করার সুযোগ। এছাড়াও রয়েছে স্মার্ট ওয়াচের প্রিমিয়াম কালেকশন, অরিজিনাল অ্যাক্সেসরিজ, লেটেস্ট সব স্মার্ট ট্যাব। বাজেট নিয়ে চিন্তা? একদম না। আপনার জন্য রয়েছে সহজ ইএমআই বা ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা স্যামসাং স্মার্ট ক্যাফে, সুপারমার্কেট, বোলপুর। এখনই বুক করুন। প্রকৃতির কোলে শান্তির এক অসাধারণ মুহূর্ত। এর স্বাদ আর সুগন্ধ জাস্ট অসাধারণ। ভিকে গোল্ড রাইস আমাদের পরিবারের প্রথম পছন্দ। ভিকে গোল্ড রাইস, সেরা স্বাদ, সেরা স্বাদ, সেরা সুগন্ধ। মনের সাথে স্বাদের যোগ করিয়ে দিল মোহনভোগ। বোলপুর রামকৃষ্ণ মেডিকেল সেন্টার স্বাস্থ্যসাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক চিকিৎসা সুবিধা। হার্নিয়া, হাইড্রোসিল, পাইলস ও অর্থোপেডিক অপারেশন এখন আর চিন্তা নয়, নিশ্চিন্ত সমাধান। অভিজ্ঞ চিকিৎসক, উন্নত পরিকাঠামো, রোগীর প্রতি আন্তরিক যত্ন। সিয়ান বোলপুর, বীরভূম। সুস্থ জীবনের নতুন ভরসা। নতুন পোশাক ও বিভিন্ন সামগ্রীতে দুর্দান্ত ডিসকাউন্টে কেনাকাটার সুযোগ। বর্ষা শিল্পায়ন, বোলপুর, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক অপোজিটে। আপনার বাড়িতে কি কোনো ভাঙা, ফোটা, ডেড, আনইউজ ফোন পড়ে রয়েছে? আজই চলে আসুন ন্যাশনাল এন্টারপ্রাইজে। নো কস্ট ইএমআই দিয়ে আপনারা আমাদের শপে আসুন। আপনার পছন্দের মতন যে কোনো ব্র্যান্ড নিন, এবং সেটা বাকিটা ফাইন্যান্সের মাধ্যমে নিন বা ক্যাশের মাধ্যমে নিন, এবং আমাদের শপে আসুন, এবং প্রত্যেকটা পারচেজের সঙ্গে আপনারা আপনার পছন্দ মতন গিফট পেয়ে যাবেন। লোকেশন হচ্ছে বোলপুর হাই স্কুল, এবং তার পাশে হচ্ছে বরোদা ব্যাংক, এবং বরোদা ব্যাংকের ঠিক পাশে হচ্ছে বোলপুর ন্যাশনাল এন্টারপ্রাইজ। নিজের স্বপ্নের ফ্ল্যাট কি এখনো খুঁজছেন? এবার সেই খোঁজ শেষ হোক অভিপ্সা অ্যাপার্টমেন্টে। বোলপুর শান্তিনিকেতনের প্রাণকেন্দ্রে আধুনিক জীবনযাপনের নতুন ঠিকানা অভিপ্সা অ্যাপার্টমেন্ট, আ কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল প্রজেক্ট ডেভেলপ বাই বিকাশ ভগত। 2 BHK ও 3 BHK আধুনিক ফ্ল্যাটের বুকিং চলছে। কেন বেছে নেবেন অভিপ্সা অ্যাপার্টমেন্ট? মাত্র 3 থেকে 4 মাসের মধ্যে হ্যান্ডওভার, সমস্ত ব্যাংক থেকে হোম লোনের সুবিধা, টপ ফ্লোরে কমিউনিটি হল, 2 হুইলার পার্কিং সম্পূর্ণ ফ্রি, উন্নত মানের নির্মাণ সামগ্রী ও অত্যাধুনিক সুযোগ সুবিধা। অ্যাপার্টমেন্টের মধ্যেই সুদৃশ্য মন্দির, যেখানে আধুনিক জীবনযাপনের পাশাপাশি মিলবে আধ্যাত্মিক প্রশান্তির ছোঁয়া। প্রাইম লোকেশন, বিশ্বভারতী থেকে মাত্র 1 মিনিট, বোলপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র 2 মিনিট, বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন থেকে মাত্র 5 মিনিট, শান্তিনিকেতন বোলপুর রোড টুরিস্ট লজের কাছে, বোলপুর লজের বিপরীতে। আজই বুক করুন আপনার পছন্দের ফ্ল্যাট 9563304327 অথবা 9800543550 এই নম্বরে ফোন করুন। আজকের সিদ্ধান্তেই হতে পারে আগামী দিনে নিজের বাড়ির চাবি। সীমিত সংখ্যক ফ্ল্যাট, তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন। রঙে বিশ্বাস, রঙে ভরসা, একটাই ঠিকানা। ঘর হোক বা দোকান, নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই। বার্জার, ডুলাক্স, বিল্লা, অপাস সব নামি ব্র্যান্ডের রং একসাথে পাবেন বোলপুর লাকি মার্কেল টাইলসে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, জিলিপিতালা মোড়ের কাছে। রং বদলান, ঘর বদলান, লাকি মার্কেল টাইলসের সঙ্গে।